সুপ্রভাত বন্ধুরা, কিচেন ফ্লেভার জালিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আবার তোমাদের নিয়ে রান্নাঘরে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার পাশে থাকো, আমি কি রান্না করব দেখতে থাকো, আমি এক এক করে সব বলে দিচ্ছি। আজকে আমি বিউলি ডালেরই রেসিপি করব, ওই জন্য ডালটা আমি কড়াইতে গরম জল হচ্ছে, আমি দিয়ে দিচ্ছি। ডালটা ফুটুক, তারপর তোমাদের আমি বলছি। ডালটা আমি আগে কুকারে কিছুটা সিদ্ধ করে নিয়েছি, এখন আমি ডালটা আবার গরম জলে দিলাম, এটা ফুটে উঠুক। আর 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ডালটা ফুটতে থাকুক, আমি একটু ঢেকে দিচ্ছি। রেসিপি আমি দেখাবো, বলেছিলাম শোল মাছের মাথা দিয়ে একটা রেসিপি দেখাবো, তাই এখানে শোল মাছের মাথা, আগের দিন শোল মাছটা দেখিয়েছি, আজকে মাথাটা দিয়ে রেসিপি দেখাবো। সেটা হলো বিউলি ডাল দিয়ে শোল মাছের মাথা। তো এখানে মাছটা ভেজে রেখেছি, তার জন্য আমার লাগবে হলো পেঁয়াজ, রসুন, আর ফোড়নে জিরে, সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর বাদবাকি মশলা যেভাবে যা দেবো তোমরা দেখতে থাকবে, পাশে থাকো, আমি দেখাবো এক এক করে, তোমরা দেখো। ঢাকনাটা তুলে নিলাম, ডালটা ফুটে গেছে। এখানে আমি ফ্লাভিয়া কোম্পানির সাদা তেল ব্যবহার করছি। তেলটা কিন্তু খুব অল্প লাগে এবং ও খুব পুষ্টিকর এবং স্বাস্থ্যকর, কারণ আমি ফ্লাভিয়া কোম্পানির সমস্ত জিনিস ব্যবহার করি। তেলটাও খুব কম লাগে, লুচি পরোটা করলে তেল তেল চিটা চিটা লাগে না, বেশ ভালো হয়। সেই তেলটাকে আমি ব্যবহার করছি, সোমবারের জন্য দিয়ে দিলাম সেই তেল। দিয়ে দিচ্ছি সাদা জিরে, দিয়ে দেবো শুকনো লঙ্কা, এবার দিয়ে দেবো তেজপাতাটা, পেঁয়াজ, এবার দিয়ে দেবো রসুন। 5টার মতো রসুন আমি থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার মাছের মাথাগুলো, ভাজা মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি। মশলা পেস্ট করেছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। শোল মাছের মাথা দিয়ে এইভাবে বিউলি ডাল রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর বিউলি ডাল খালি শোল মাছের মাথা না, চিংড়ি মাছ দিয়েও মাংসের মতো করে রান্না করলে ভালো লাগে। তো ওই জন্য বলেছিলাম শোল মাছের মাথার একটা রেসিপি দেখাবো। যাই হোক, সামান্য পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি। এর আগে আমি শোল মাছের মাথা দিয়ে লাউ দিয়ে দেখিয়েছিলাম। এইভাবে তোমাদের সামনে নতুন নতুন রেসিপি আমি তুলে ধরবো। সবসময় আমার পাশে থেকো, আমার রান্না দেখো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নিও। সবসময় বলবো একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার রান্না দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা টিপে নিও, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। যদি আমার রান্না ভালো লাগে, যদি দেখতে চাও তাহলে। এবার আমি ডালটা ঢেলে দিলাম। আমি আর সামান্য একটু জল দেবো। এই ডালটা খুব একটা, বিউলি ডাল এমনিও পাতলা ভালো লাগে না, একটু ঘন ঘন ভালো লাগে। এইভাবে নতুন নতুন রান্না আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা পাশে থাকলে আমি সব পারবো। এবার ঢাকনাটা আমি ঢেকে দিচ্ছি, ফুটুক, তারপর আসছি আমি।
ডালটা সম্পূর্ণ হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। তো এই রেসিপিটা দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কিভাবে কি প্রসেসে কিভাবে করলাম। পুরো ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবে, স্কিপ করো না। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলে, তারাও দেখতে পারবে। এইভাবে নতুন নতুন অনেক রান্না আসতেই থাকবে। তো আমার পাশে থেকো, দেখো। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি, তারপর তোমাদের সামনে আসছি। এই ছিল আজকের রেসিপি, শোল মাছের মাথা দিয়ে বিউলির ডাল। তোমরাও এইভাবে রান্না করবে। আমরা তো মুগ ডাল, মুসুরি ডালও অনেকে আমরা খাই মাছের মাথা দিয়ে, তবে শোল মাছের মাথা দিয়ে বিউলি ডালটা করে খাবে, দেখবে খুব ভালো লাগে। একদিন করে দেখো না, খেতে কেমন লাগে। আজকের এই শোল মাছের মাথা দিয়ে বিউলি ডালের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর কমেন্টে জানিও যে এইভাবে তোমরাও খাবে কি না। দেখো, ভেবে করে খেও, ভালো লাগবে। আর যারা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন টিপে নিও। সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে, তোমরা প্রথমেই দেখতে পারবে। আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ডালের আমি কিভাবে রান্না করি প্রত্যেক ভিডিওই আমি বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভালো লাগলে তো কমেন্ট করতেই বলেছি, লাইকও দিতে বলেছি, শেয়ার করে দিও সবার মধ্যে। এইভাবে আমার রান্না, ভালো ভালো রান্না আমি তুলে ধরার চেষ্টা করব। আসতেই থাকবে রান্না, আর তোমরা আমার পাশে থাকবে। তাই আর বেশি কিছু তোমাদের বলবো না। তোমরা পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। যারা ছোট আছে এবং আমার বন্ধুরা, তাদের সবাইকে আমি ভালোবাসা জানাচ্ছি। এবং আমার বয়স যারা বড় আমার থেকে, তাদের আমি প্রণাম জানাচ্ছি। জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি। নেক্সট রেসিপির জন্য আমার চ্যানেলে চোখ রাখো, দেখতে থাকো, পাশে থাকো। আজকের জন্য সবাইকে গুড বাই।